আমি হলাম দীপু ভাই, এই দুবাইয়ে এসে যে হারে ডাবের ব্যবসা শুরু করছি, তোমরা যদি করতে চাও এখনো তোমাদেরকে 20 বছর অপেক্ষা করতে হবে। ওই কি রে, মধু মধু রসমালাই। 28 বছর পর যা ঘটলো। প্রিয় দেশবাসী, টিকটকারদের জন্য ব্রেকিং নিউজ। বড় বড় আলতু ফালতু টিকটকারদের জন্য পুরস্কার রয়েছে। এই পুরস্কারটি নেওয়ার জন্য আলতু ফালতু টিভি চ্যানেলে এখনই যোগাযোগ করুন। পুরস্কারটা মানে হারাই পাই। মুই হলো টিকটকের কিং, কারণ মোর সামন পিছনে তেমন কোনো লোক নাই মুই ছাড়া। কারণ মুই হলো দুবাইয়ের বিশিষ্ট ডাব ব্যবসায়ী। না আছে মোর নানি মুখ কইছে আজ থেকে 28-30 বছর আগত টিকটক সর্বপ্রথম আলাদিনের জিন নিয়ে আসছিল। আর সেই জিন রাজা সাধু বাবা বুদ্ধি করে একটা কেতলে দুই কোন বাইদিকে ফেল দিয়ে থইছে। তাহলে ওই জিনক খুঁজি বের করবে নাকি? ওই জিনক কোনো ভাবে পুরস্কার নিবে দেওয়া যাবে না, ওই জিনক বন্দি করিয়া থুবে নাকি? মোর পুরস্কারের দরকার নেই, তোরা যদি পুরস্কার নিবে চান তাহলে ও খুঁজি বের করো। তাইলে মুই না বাবা, ওই জিন আসি মুখ ধরবে। তোরা না নাই ভাই, মোক পুরস্কার নিবে রাখবে মুই গেলু। তুমি আসো জানু, চলো জানু। ওরে আল্লাহ রে, মোর বাটন ফোনটা চলে গেল। বলো বচ্ছো কি চাও তুমি? একটা মোর ফোন আছিল আর এই ফোনটা চলে গেল। মুই এখন কি করি মা? মুই এখন কি করি? এই 50,000 টাকা দামি ফোনটা কি তোমার? তুমি এখন কি করি? এই দামি ফোনটা তো মোর। ভালো মানুষ একটাও পানি না, সবাই খালি মিছে কথা কয়। আর মুই ফেলানো বাটন ফোন, তাহলে তুই মুখ টাচ ফোন আনি দিবলু কেন? মুই কবা না এইটা হওয়া মোর। আরে তুই থাক, মুই পানিতে আবার চলে গেল। খালি যা দেখতো এই জুতা দিত ডাঙ্গা ফেলে দেব, খালি যা দেখ। এই পয়সা পানির নামি তো আর তো বারণ শুনে উঠে গেলে পাও না। এই নিয়ে আলাদিনের জাদুর কেটলি। হ্যাঁ তাহলে দে তো দেখো। এগুলো ঘষো আলাদিন দেবে আসছে। জানু চলো ওই ডিগ্রি পারে বসে দুজনে টিকটক বানাই। আচ্ছা চলো জানু। হ্যাঁ দামি ঘড়ি পরি গেল। বসো, এই 2000 টাকা দিয়ে ঘড়ি কি তোমার? হ্যাঁ এই দামি ঘড়িটাই মোর। দীপু মুই তো দামি ঘড়িটা গিফট করছি আর তুই এটা ফেলে দিলু। ঘড়ি কিনছিস ভ্যান থেকে আর তুই দামি ঘড়ি করছিস। একজনও ভালো মানুষ পানি না। একজন বাটন ফোন ফেল দিয়ে করছে টাচ ফোন হওয়ার, একজন 300 টাকা দামি ঘড়ি ফেল দিয়ে করছে 2000 টাকা দামি ঘড়ি হওয়ার। এই দুনিয়াতে একজনও ভালো মানুষ পানি না। পানিত নামি বাটন ফোনটা উঠে দিলু নাকি? এই পয়সা পানি তুই নামো নাকি? তার জন্য তোকে আলাদিনের জাদু কেটলি দিয়ে অফ করে দিলি। কি 28 বছর পর আলাদিন আবার কেতলি থেকে বাইর হইছে? অত টিকটকের পুরস্কারটা নিবে দেওয়া যায় মানে জেঙ্গা করে হয় ফামাকে নিবে নাকি? তুই টিকটকার, তার জন্য তো কিছু দিবে বলো পালাওয়ের থেকে। পড়িয়ে পা তাইলে আর কম্পাসি গেল এখন হামাকে এখন কন্ত এই ব্যাগে গেল। জেঙ্গা করেও খামা কটা নিবে নাকি? নিবে নাকি? এই না কেতলি, এইটা নাকি আলাদিনের ওর কেতলি। এটার ভেতর নাকি আলাদিন আছে। দেখো তো ফাঁকা, ওটা আলাদিন, কিছুই তো নাই ভেতর। এই পরি কি মুখ খাওয়াল নাকি বোকা পায় রে শালার, কি যন্ত্রণা করল রে। তুই কায় রে? আমি আলাদিনের জিন। আলাদিনের জিন তুই? এত দৌড়ে আমার কোথায় বইসটে? আলাদিনের জিন দেখা হল চেরা কথা, তুই বেড়ালু কেতলি থাকি, মুখ বোকা পাচ্ছিস। বাজেট কম তো ওই জন্য কেতলি হাতে বেড়ানো। ও আলাদিনের জিনের তো অনেক অলৌকিক পাওয়ার থাকে, তোর কি কি পাওয়ার আছে দেখো তো। দেখো না, আদেশ করুন আকা। আদেশ করুন চাষা। এবার তাহলে ঠিক ডাক দেখালু। তাহলে মুখ একটা রাজবাড়ি বানিয়ে দিত। দেখো 28 বছর হাতে পানির তলে আসনি তো ওই জন্য না শক্তিটা কম হয়েছে। তাহলে তোর কোন অলৌকিক পাওয়ারটা থাকিল দেখাও তো। দেখো তোর অলৌকিক পাওয়ার আর কি কি আছে। তাহলে তোকে একটা মুই জাদুর পার্টি আনি দাও। হং টিং সুং চাং সা। এটা তো বস্তা, তুই মুখ বোকা পাচ্ছিস। গরিবের আলাদিন তো ওই জন্যই বস্তা। তাহলে মুখ এটা নিয়ে টানি ধরে যা। আরে আরে ওরা ফিরে কি করেছে? ওরা টিকটক করেছে। ওটা হল টিকটকের বিশেষ ডাব ব্যবসায়ী। আজ থেকে 28 বছর আগত মই অভিশাপ দিয়েছিলাম প্রতিটা ঘরে ঘরে টিকটকার হইবে। মরে অভিশাপে টিকটকার হইল নাকি? এখন তাহলে কি করার আছে আমার? তাহলে ওই সাধু বাবার গো যাবার লাগবে, যে সাধু বাবা আমাকে এই কাইলে ডুবি দিয়েছিল। হাত তাইলে
এই হল সেই সাধু বাবা। কায়রে মোর ধ্যান ভাঙালু তিনবার পাস নেই 28-30 বছর আগত রাজা দাদাই মোক এই কেতলি তুই বন্দি করে থসলু। আজ মুই 28-30 বছর পর এরাই দাদাই ফিরে আসু। কি এই তো ফিরে আনছে মানে রাজার বংশ ছাড়া যে তো কেউ ফিরে আনবার পাবা নাই। হ্যাঁ হ্যাঁ, মোর গার্লফ্রেন্ডও মোক কছিল মোক নাকি রাজার মতন দেখা যায়। গাঞ্জা খত্তা নাকি ফিরে রাজা। তুই সাধু বাবা তুই আগত আসলু অন্য মতন, এখন কামার হয়ে গেছিস আর এখন রকম। সময়ের পরিবর্তে আমি অন্য মতন হয়ে গেছি, তুই বুঝবি না রে। বাবা এমনি কথা বাদ দিয়ে তো মোক টিকটকের পুরস্কারটা নেওয়ার ব্যবস্থা করে দাও তো। থাক, যা অ্যাওয়ার্ডটা নিয়ে আয় টিকটকের। শালা ভন্ডজিন, যদি আর কোনোদিন মোর সাথে এইভাবে 2 নাম্বারই করছিস সিপাত নিয়ে তোর পক্ষি কাটি দেম, পাশের পাশের ভাবির সামনে মুখ দেখতে পারবো না। বেদনা গাছে বেদনা ধরে, লেবু গাছ লেবু, তাই তো তুমি আমার লাগো ডাব ব্যবসায়ী বাবু। ওরা খায় ওই হল টিকটকের রাজা দীপু ভাই, আর ওর সাথে হলো ডাব গাছের মালিক। বাবু, এটা আলাদিন নয়? হ্যাঁ ওকেই তো দেখা যাচ্ছে। আরো তো যাই আসো এখন এই পেকা ইস্যুসে মুখ ধরবে নাকি? পালাই পালাই আইরে ভাই নিজে বাসলে বাপের না। হয়তো আলাদিন নয়। না না, মুই আলাদিনের জিন নোয়াও। তুই যদি আলাদিনের জিন হলু না ভাই, তুমি আলা ডাব তাপ দিয়ে মারি ফেলানো হয়। না না, মোক মাইজার দরকার নাই, তোরা এই জাদুর বাড়ি খেলে উন পালানি। দিয়ে গেলে ভালো হইলে, এখন ধরে বিনা পয়সায় দুইজনে ঘুরি বেড়াবো পাবো। জান তাইলে মুই আরে বসিছু, তুই মোক টানি নিয়ে যা। এবার যদি ওরা আমাকে দেখতে বসে তো সিপাত নিয়ে পক্ষি কাটি দেম, আর জেনকে টালি দিয়ে বেড়াবো। আরে না না, ওরা আমাকে দেখতে পাবে না। মোর একটা অনেক শক্তি আছে, মুই অদৃশ্য হয়ে থাকতে পাবো। ওরা আমাকে কিছুই দেখতে পাবে না। আরে আলাদিন গেল কোটে রে, এক তো দেখাই যাচ্ছে না, একটা খুঁজি বাড়ি করে রাখবে। অত টিকটকের পুরস্কার কোনো ভাবেই নিবে দেওয়া যাবে না। গেল বা কোটে। হে তোর এই শক্তি দিয়ে তো খুব ভালো কাম করিস, ওরা আমাকে দেখতে পারলে এক নাও। হ্যাঁ, কোন গুলো থেকে আসছে রে পাগলা জগলা ইনকুই আছে। টিকটকারেরা আমাকে এক নাও দেখতে পারলে, কিন্তু হ্যাঁ আমাকে ক্যাঙ্কাই দেখিল। টিকটকারের ঘরের মাথার থাকে গু, ওই জন্য এরা দেখতে পায় নাই। আর মানুষের মাথার থাকে বেরেন, ওই জন্য দেখতে পাই। টিকটকের পুরস্কার এঙ্গই দেয়, মুই আপস জানে নিনুই না হয়। এঙ্কেই তো পুরস্কার দিবে না, কত ভালো করে পুরস্কার দেয়, প্রতিবন্ধী করে পুরস্কার এঙ্কে। আয় না না, তুই মোক ভিতরে ডুবেস নেই, মুই তো তোর কোনো ক্ষতি করা নাই। তুই তো জানিস না, বাবা মুখ এক না আগত ফোন দিছিল, ফোন দিয়ে কয় তোর ঘষাতে যেহেতু আলাদিন আলছে, এই আলাদিনক তুই পাবো একমাত্র বন্দি করবে। আলাদিনক এই কেটলি ডুবাবু, ডুবিয়ে ডিগিট ফেলে দেওয়ার সময় এই মন্ত্র গাবু, আল্লু মাল্লু ছাল্লু ডিগিট তলে যা মল্লু। তুই ফির রাজার মতো মন্ত্র ভুল করিস না। কেতলিটা পানিতে ফেলে দিবার সময় বাবা কি মন্ত্র কবার কল, আল্লু মাল্লু সাল্লু। না না, কি বেজে হইবে মনে তো পড়ছে না, ভুল মন্ত্র তো করা যাবে না, কি করো এখন? ওরে মুজগো চ্যাংরা, মইও জানো তুই মন্ত্র ভুল করবো, কারণ তুইও হলি রাজার বংশধর। মই তোকে বিশ্বাস করছি না, তুই মোক এমপির আগুনে পড়ছিস। ওরে মূর্খ জিন, তুই মুখ মোর পূর্বপুরুষ রাজা ভাবছিস যে মন্ত্র ভুল করি মুই ফেলে দে, মার তুই আবার পরে আসবু, মুখ সেটা পাইস না, মুই হলো তালাক চাঙা, দেখলু তো মুই কি করনু।